নমস্কার। এখন আমি আলোচনা করব ধনতেরাস কি। ধনতেরাস হলো দীপাবলি উৎসবের প্রথম দিন। ধন কথাটির অর্থ হচ্ছে সম্পদ, আর তেরাস কথাটির অর্থ হচ্ছে ত্রয়োদশী, অর্থাৎ ধন ত্রয়োদশী। মানে ধনতেরাস শব্দটিকে ধন ত্রয়োদশীও বলা হয়। এবার এই দিনে ধনদেবতা কুবের ও লক্ষ্মী দেবীর পূজা করা হয়। এছাড়া স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরীর পূজা করা হয়। সমুদ্র মন্থনকালে এই ধন্বন্তরী দেবতা উঠে এসেছিলেন সেই আজকের দিনে, এই ধন ত্রয়োদশীর দিনে। এই দিনে কি করা হয় না, লোকাচার আছে নতুন সোনা রূপা বাসনপত্র ইত্যাদি কেনা হয় এবং যা সবার কাছে শুভ বলে মনে করা হয়। এতে সারা বছর এর ফলে ধন সম্পদ বৃদ্ধি পায় বলে সকলে বিশ্বাস করে। এছাড়া বাড়ির মূল প্রবেশদ্বারে দক্ষিণ দিকে মুখ করে যমরাজের নামে একটি বিশেষ প্রদীপ জ্বালানো হয়। মানে এটি বহু যুগ থেকে এই রীতি চলে আসছে, যা অকাল মৃত্যু এড়াতে সাহায্য করা হয়। আর ধন্বন্তরী পূজার ফলে পরিবার থেকে রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য বজায় থাকে। এই হচ্ছে ধনতেরাসের কাহিনী। তো এই ধনতেরাসের দিন আপনারা কি কি ঠাকুরের মন্ত্র পাঠ করতে পারেন এবং যার ফলে লক্ষ্মী সমৃদ্ধি হতে পারে, সেটি হচ্ছে দেবী লক্ষ্মী, আর হচ্ছে কুবের, আর হচ্ছে আমি কি বললাম ধন্বন্তরী উঠেছিল, ধন্বন্তরী দেবতা। এছাড়া যেহেতু প্রদীপ জ্বালানো হয় যমরাজের উদ্দেশ্যে, সেই প্রদীপের জন্য একটি মন্ত্র আছে। তো আমি আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রগুলো বলছি। যেমন লক্ষ্মী দেবীর, ধরুন লক্ষ্মী দেবীর যদি আপনারা ধনতেরাসের দিনে গায়ত্রী মন্ত্র পাঠ করেন, লক্ষ্মী দেবীর যে গায়ত্রী মন্ত্র রয়েছে, তাহলে খুব ফল লাভ হয়। সেটি হচ্ছে ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্না লক্ষ্মী প্রচোদয়াৎ। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর গায়ত্রী মন্ত্র। আর কি বললাম না, কুবেরের যদি স্তব করা যায়, তাহলে কুবেরের প্রণাম মন্ত্র যদি করা যায় খুব সমৃদ্ধি লাভ হয়। সেটা কি, ওম যক্ষায় কুবেরায় বৈষ্ণবায় ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় স্বাহা। ঠিক আছে। এবার হচ্ছে ধন্বন্তরী যে দেবতা, স্বাস্থ্যের দেবতা, মানে আমাদের যাবতীয় রোগ জীবাণু সব কিছুর যে অকাল মৃত্যু এইগুলো সব কিছুর যে দেবতা, তিনি হচ্ছেন ধন্বন্তরী। এবার তার প্রণাম মন্ত্র কি, ওম নমঃ ভগবতে বাসুদেবায়